আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আচ্ছা, আপনি কি জানেন উঁচু নিচু বা ভিআইপি ক্লাস শুধু এই দুনিয়াতেই নয়, জান্নাতেও আছে। আর জান্নাতে নিজের মর্যাদা বাড়িয়ে নেওয়ার জন্য ইসলামে এমন কিছু স্মার্ট ও সহজ উপায় আছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও পছন্দ করেন। একটু বুদ্ধি খাটিয়ে আমল করলেই আপনি কম পরিশ্রমে বিশাল সোয়াবের অধিকারী হতে পারবেন। আজ আমরা এমন ৬টি দারুণ চালাকি বা স্মার্ট আমল নিয়ে কথা বলবো, যা আপনার আখিরাতের আমলনামা বদলে দেবে। নাম্বার ১, ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত ইবাদতের সওয়াব আদায় করা। সব ওয়াক্তের নামাজই জামাতে পড়া উচিত, তবে ঈশা ও ফজর কোনোভাবেই মিস করবেন না। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈশা ও ফজর জামাতের সঙ্গে পড়ল, সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। আপনি রাতে আরামে ঘুমালেন, অথচ আমলনামায় লেখা হলো সারা রাত জেগে ইবাদত করার সওয়াব। দারুণ না ব্যাপারটা? ২, জান্নাত ও আপনার মাঝে দূরত্ব মাত্র ১ মুহূর্তের জন্য। প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার অভ্যাস গড়ে তুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশের মধ্যে কেবল মৃত্যুই একমাত্র বাধা। সালাম ফেরানোর পর মাত্র ১ মিনিট সময় দিন। মৃত্যুর পরপরই জান্নাতের টিকিট একদম নিশ্চিত হয়ে যাবে। ৩, কবরের আযাব থেকে চিরমুক্তি। প্রতি রাতে ঘুমানোর আগে মাত্র ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে সূরা আল মুলক তেলাওয়াত করুন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রতি রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু পড়বে, আল্লাহ তাআলা তাকে এই সূরার মাধ্যমে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবেন। অর্থাৎ প্রতিদিনের সামান্য একটু অভ্যাস আপনাকে অন্ধকার কবরের ভয়াবহ আযাব থেকে সুরক্ষিত রাখবে। ৪, বিছানায় শুয়েই তাহাজ্জুদের সওয়াব কিভাবে আদায় করবেন ভাবছেন? রাতে যখনই ঘুমাতে যাবেন, মনে মনে তাহাজ্জুদ পড়ার দৃঢ় নিয়ত নিয়ে ঘুমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করার নিয়তে বিছানায় আসে, কিন্তু গভীর ঘুমের কারণে ভোর হয়ে যায়, তার নিয়ত অনুসারে সে সওয়াব পেয়ে যাবে। আর তার এই ঘুম আল্লাহর পক্ষ থেকে সাদাকা স্বরূপ গণ্য হবে। তাহলে নিয়ত ঠিক থাকলে ঘুমটাও ইবাদত হয়, আর সওয়াব পাবেন তাহাজ্জুদ গুজার বান্দার মতো। ৫, কিয়ামতের মাঠে রাজকীয় সম্মান পাওয়া। আপনার সন্তানকে কোরআনের হাফেজ বা হাফেজা বানান। এটি একটি মুস্তাহাব আমল হলেও আখেরাতে আপনার মর্যাদা বহু গুণ বাড়িয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে এবং তার উপর আমল করবে, কিয়ামতের দিন তার পিতামাতাকে এমন একটি নুরানি মুকুট পরানো হবে, যার আলো সূর্যের আলোর চেয়েও দীপ্তিময় হবে। সন্তানকে দিন শেখানোর মাধ্যমে নিজের আখেরাতকে ভিআইপি মর্যাদায় রূপান্তর করা যায়। নাম্বার ৬, গুনাহ মোচনের দৈনিক অটো ফিল্টার। একজন মুমিন কখনো গুনাহ নিয়ে নিশ্চিন্তে বসে থাকতে পারে না। তাই প্রতিদিন চলতে ফিরতে উঠতে বসতে কমপক্ষে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। এটি আপনার আমলনামাকে সব সময় পরিচ্ছন্ন রাখবে এবং আল্লাহর রহমতের দুয়ার খুলে দিবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহলে দেখছেন তো, একটু সচেতন আর স্মার্ট হলেই দুনিয়ার ব্যস্ততার মাঝেও জান্নাতের সর্বোচ্চ মর্যাদা লুফে নেওয়া সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সহজ কিন্তু অত্যন্ত ওজনদার আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাদাকায়ে জারিয়া হিসাবে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।